আমার ম্যাডাম সবসময় আল্লাহর বিশ্বাসী ছিল। আপুসির নেত্রী যে কইছে ঠিক আছে, আপুসির নেত্রী। এই স্বৈরাচার আমাদের ম্যাডামকে মানে বিষাক্ত বিষ কিউব ইঞ্জেকশন দিয়া পুশ করেছে। তাই ওখানে বলছে জানেন, জেলখানে আমরা যখন যাইতাম কিচ্ছু রাখে না, অন্ধকার কারাগারে ওনারে যেভাবে রাখছে। এখন বলে আমাদের ওইখানে একটা পরিচিত লোক আছে, পৃথিবীর বুকে কয় অনেক খুনি আছে, তাদেরকে ওইভাবে রাখে না, কিন্তু ম্যাডামরে যেভাবে রাখছে আমরা দেখছি। উনি নির্জন ভাবে মানে অন্ধকার কারাগার, মানে সেখানে এত কষ্ট পুরাতন জেলখানাতে রাইখা ওনাকে ভয়ও কাজ করছে। এবং এই শেখ হাসিনা বিষক্রিয় ইঞ্জেকশন দিয়া ওনার লিভার, কিডনি এবং ফুসফুস সব নষ্ট করে দিয়েছে। হয়েছে তাকে জেলখানায় রাইখা আপনি ফুড পয়জন দেওয়া হয়েছে এবং তার এই বিষক্রিয়ায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেছে। আমার তো মনে হয় আমার নেত্রী হায়াত থাকতেও দুনিয়ার থেকে চলে গেলেন, আমাদের সবাইকে এতিম করে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারতেছি না কোনোভাবেই। সারা জীবন যতদিন এই বাংলাদেশ বাঁচবে ততদিন মানুষ এটাই মনে করবে যে স্বৈরাচার হাসিনার অত্যাচারে নিপীড়িত হইয়া সে এই দুনিয়ার থেকে গেছে। আমাদের নেত্রী একজন আপনশেষ নেত্রী ছিল, উনার প্রশংসাই করতে হবে সব ক্ষেত্রে। উনি বিনয়ী ছিলেন, শালীন ছিলেন, মায়াবী ছিলেন। আর আমাদের যে মহিলা দল, আমরা মহিলা দলকে সব সময় বলতো তোমরা আদর্শভাবে চলবা, শালীনভাবে চলবা। উনি মানে মানুষদেরকে, মানে বাংলাদেশের যে জনগণ এদের প্রতি খুব আন্তরিক ছিলেন। আর এই যে আলেম ওলামা এদেরকে রেসপেক্ট করতেন। শাপলা চত্বরের এই যে ঘটনায় উনি তো সোজা আঙ্গুল উঁচাইয়া বলছে যে আপনারা কোথায় ছিলেন যখন শাপলা চত্বরে যে হাজার আলেমদেরকে মানে মারা হইলো। হ্যাঁ, উনি আসলে ন্যায়ের পক্ষে ছিলেন সব সময়। এইরকম নেত্রী পৃথিবীর বুকে আর একজন খুঁজে পাওয়া যাবে না। আমরা পৃথিবীতে খালেদা জিয়াকে হারাইছি পৃথিবীর একজন নারী নেত্রী। হ্যাঁ, আর আমাদের নারী জাতির অহংকার খালেদা জিয়া। উনি যেভাবে শালীনতা বজায় চলছিলেন আমাদেরকে সেইভাবে মহিলা দলকে গইরা তুলছেন, বুঝছেন। কিন্তু অনেক কাছে ম্যাডামের কাছে ছিলাম, এমন মানুষ পৃথিবীতে আর হয় না জানেন। কোনো খারাপ কথা, মানুষের কুটি কথা আর যদি আমরা কিছু বলতাম তখন হাসিনার বিরুদ্ধে এইসব কথা বলো না, এইসব বলা ভালো না। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যা করবে সে। আমার ম্যাডাম সবসময় আল্লাহর বিশ্বাসী ছিল। আপুসির নেত্রী যে কইছে ঠিক আছে, আপুসির নেত্রী।